পূর্ণ কর্মবিরতিতে ফিরতে চলেছে জুনিয়র ডাক্তাররা। সোমবারে সুপ্রিম কোর্টের বেলা শেষে শেষ পর্যায়ে শুনানির পরিপ্রেক্ষিতেই ফের কর্মবিরতির বীজ বপন করল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের দীর্ঘ 8 ঘন্টার জেনারেল বডি বৈঠকের পরেই সিদ্ধান্ত। অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ থেকে 2 স্বাস্থ্য অধিকর্তাকে তাদের পদ থেকে অপসারণ, এই 2 দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিরাপত্তা এবং স্বাস্থ্য সচিবকে তাঁর পদ থেকে সরাতে হবে, এই দাবিতে এখনো অনড় জুনিয়র ডাক্তাররা। এর সঙ্গে বাড়তি সংযোজন সাগর দত্ত মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, এমনকি বর্ধমান মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তারদের নিগ্রহ। তাই এবার নিরাপত্তা সুনিশ্চিত না করে তারা কাজে যোগ দিতে নারাজ। ঠিক কি বলছেন তারা, শুনবো। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। যে সাগর দত্তের যে ঘটনা ঘটলো সেখানে কি ডাক্তার ছিল না? ছিল। তাহলে সেখানে ছিল নাকি? সেখানে ছিল পরিকাঠামো। তাহলে আপনারা যদি আমাদের চিফ সেক্রেটারি স্যারের কাছে ডাইরেক্টিভগুলো দেখেন তাহলে সেইখানে দেখতে পাবেন যে স্বচ্ছতার প্রশ্নে কেন একটা পেশেন্টকে রেফারাল সিস্টেমের ভুল রেফারাল সিস্টেমের জন্য ঘুরতে হবে। এবার 10 দফা দাবিকে সামনে রেখে কর্মবিরতিতে যাচ্ছে সারা রাজ্যের মেডিকেল কলেজগুলি। তারই সঙ্গে অভয়ের ন্যায় বিচারের দাবিতে মহালয়া তর্পণ করে আরজিকর হাসপাতালে অভয়ের স্মৃতিসৌধ বসানো হবে মহালয়ার দিন বলেও এদিন ঘোষণা করেন তারা। তার সঙ্গে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল এবং পরে মহা সমাবেশ ধর্মতলায় সেদিনই করবেন বলে তারা এদিন স্পষ্ট জানায় সাংবাদিকদের। We have already informed everyone through a press conference that to ensure justice for Abhaya, to demand the swift arrest and exemplary punishment of the guilty, and above all, to eradicate the politics of fear from all sectors of society, we are calling for a massive rally and assembly on the 2nd of October, the day of Mahalaya. Senior doctors, various organizations of nurses, doctors from private hospitals, IT worker organizations, various groups from the film industry and other social organizations have also expressed their support for our program. কথায় আছে মানুষ বসতে পেলে শুতে চায়। জুনিয়র ডাক্তারদের দাবি এখন অনেকটা সেরকম দিকে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নিরাপত্তা সুনিশ্চিত করতে তো প্রশাসনিক রদবদল হয়েইছে, বিচার ব্যবস্থাকে এবার বুড়ো আঙুল দেখিয়ে ফের কর্মবিরতি তাই মানতে পারছেন না অনেকেই। এখন দেখার পুজোর দিনগুলি তাদের এই কর্মবিরতি ঠিক কোন মাত্রা পায়। রিপোর্ট আজ বাংলা।